হানিমুন। হ্যাঁ, আমি ভালো হাজবেন্ড হতে পারিনি, কিন্তু ভালো বন্ধু হবার চেষ্টা করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তুমি আমায় বিয়ে করতে কেন রাজি হলে? আমি বিদেশে চাকরি করব, বিদেশে সেটেল করব, শুধু এই কারণেই? আমি তোমাকে মিথ্যে বলবো না, তোমার কাছে কিছু লুকোবও না। বিয়েতে আমি মত দিয়েছিলাম তোমার সাথে বিদেশে সেটেল করবো, এটা ভেবেই। কিন্তু তুমিই বলো, তাতে ভুল কি আছে? সব মানুষের স্বপ্ন দেখার অধিকার থাকে, সেই স্বপ্নগুলো পূরণ করারও অধিকার থাকে, তাই নয় কি? তোমার কোনো দোষ নেই। সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে, সবাই নিজের পছন্দের মতো বাঁচতে পারে, কিন্তু সবার পছন্দ অপছন্দ এক নয়। আর এখন আমি এনআরআইও হতে পারবো না আপাতত, তাই তোমার আর আমার সাথে থাকার কোনো কারণ নেই। আমার সাথে এই কটা দিন, যে কটা দিন ছিলে, এগুলোকে শুধু নাইটমেয়ার ভেবে ভুলে যাও। আই এম সরি। আমি জানি তুমি আমার কথায় হার্ট হয়েছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমাকে বুঝতে পারো, আর আমিও হয়তো তোমাকে বোঝাতে পারিনি। রাজীব তোর জন্য যতটা ভাবে, আর পাঁচজনের জন্য ঠিক অতটাই ভাবে। ও আমাদের জন্য কি করেছে তুই জানিস? কি করেছে? কদিন আগে আমার ইনসুলিন শেষ হয়ে গিয়েছিল। আমি পাড়ার কয়েকটা দোকানে খোঁজ নিয়েছিলাম, কারণ ওটা না পেলে তো আবার আমার সুগারটা হাই হয়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন কোথাও পেলাম না, তখন বাধ্য হয়ে তোকে ফোন করলাম। তোকেও ফোনে পেলাম না, শেষ পর্যন্ত রাজীবকে ধরলাম ফোনে। আর ও আমার কাছ থেকে সবটা জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে কোথা থেকে খুঁজে খুঁজে আমার জন্য ইনসুলিন নিয়ে এসছে। বল। শোন না, আমার লয়ারের সঙ্গে কথা হয়ে গেছে, উনি সবটা হ্যান্ডেল করে নেবেন। তুই জাস্ট একটা সাইন করে দিবি, বাকিটা উনি দেখে নেবেন, নো টেনশন। হ্যালো হ্যালো, আচ্ছা তুই কি ইমোশনাল হয়ে পড়ছিস? তাই তোর ভালোর জন্যই আমি সব কিছু করছি, আমি শুধু তোর ভালো চাই। আচ্ছা স্নেহা, তুই আমাকে বিশ্বাস করিস না? ব্যাস, তাহলে তো হয়ে গেল। এইসব নিয়ে আর একদম চিন্তা করিস না, যত ভাববি তত পাজল লাগবে। জাস্ট নিজেকে শক্ত রাখ, আর আমি যেটা বলছি শুধু সেটা কর, বুঝলি? তাহলে কবে নাগাদ আমরা ডিভোর্স ফাইল করতে পারবো? আমার দিক থেকে সব রেডি, আমি পেপার ডাউনলোড করে রেখেছি, আমার সাইনও হয়ে গেছে। আসলে আমরা বেশি দিন এটা ফেলে রাখতে চাই না। থ্যাংক ইউ। লয়ারের সাথে কথা বললাম, উনি বলছেন আমরা যদি প্রসেসটা শুরু করে দিই তাহলে ডিভোর্স পেতে বেশি দেরি হবে না।
আমি চাইছি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রি করে দেওয়ার। আমি আমি জানি তোমার এখানে খুব কষ্ট হচ্ছে। এই পেপারে সাইন করে রেখো, লকডাউন উঠলেই আমরা আপিল করব। কি হয়েছে, এত উদাস কেন? কিছু না। আমি বুঝতে পারছি, এভাবে ঘরবন্দি হয়ে থাকতে তোমার ভালো লাগছে না। তুমি যদি বলো আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যেতে পারি, যাবে? না, আচ্ছা ওঠো, কাজ আছে। কি? ওঠো না, কাজ আছে। এসো কি? এসো না, এসো। এই যে আমি ইন্টারনেট দেখে কেক বেকিং এ যা যা লাগে সব রেডি করে রেখেছি। আমার বেকিং শেখাবে? শেখাবো। স্নেহা, আমাদের এই শেষ কটা দিন না, আমি নতুন স্মৃতি তৈরি করতে চাই। আমাদের মধ্যে যা যা হয়েছে, যে খারাপ সময় গেছে, সেগুলো ভুলে গিয়ে শুধু এই ভালো সময়গুলো মনে রাখতে চাই। কতক্ষণ লাগবে বেক করতে? 40 থেকে 45 মিনিট। হুম, তাহলে এই সময় কি করা যায়? তুমি একটা গান শোনাতে পারো। আমি গিটার বাজাতে পারি, যদি তুমি আমায় জয়েন করো। আমি যদি গান গাই তাহলে এই ফ্ল্যাটের সমস্ত লোক ছুটে চলে আসবে কিন্তু। ধ্যাৎ। কিন্তু আমি জানি তুমি নাচ জানো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। অসাধারণ। আমি তো আজকে এটা না হলে জানতেই পারতাম না তুমি এত ভালো নাচ করো। তুমি তো ট্রেন ডান্সার। হ্যাঁ, খুব ছোট থেকে নাচ শিখেছি। নাচ করলে আমার মনটা খুব ভালো থাকে। তোমার এই ভালো লাগাগুলোকে কোনোদিন ছেড়ো না। আমাদের একসাথে এই সময়টা শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাইবো তোমার যেন ভালো হয়, তুমি যেন উন্নতি করো, আর জীবনে যা যা চেয়েছো না সব যেন পাও।
হ্যালো আঙ্কেল, আপনি কোথা থেকে ফোন করছেন? ব্যালকনিতে এসো। কেমন আছেন? কখন ফিরলেন? এই তো একটু আগে, এখন একদম ফ্রি। খুব ভালো, আমরা খুব টেনশন করছিলাম। আচ্ছা, যা যা লাগবে আমাকে বলবেন, আমি এনে দেবো। শিওর শিওর, তোমরা সাবধানে থেকো। এতদিন একটা ভালো কিছু ঘটলো বলো, এবার মনে হয় সব ভালো হবে। এখন থেকে সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। ও, একটা কথা তোমায় বলবো বলবো করে আর বলা হয়নি। আমি ভাবছিলাম তুমি আমাদের ডিভোর্সের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলো না, আমি যা বলার বলবো। আমি চাই না ওরা ওরা তোমায় খারাপ ভাবুক, এটা হতে দেবো না। আই প্রমিস। স্নেহা, একটা ভালো খবর আছে। কি? আমি কলকাতায় জব অফার পেয়েছি। এক্ষুনি মেল চেক করেই তোমাকে প্রথম বলতে এলাম। বাহ, এটা তো খুব ভালো খবর। আমি শুনে খুব খুশি হয়েছি। একটু একটু করে সব ঠিক হচ্ছে বলো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর দেখো, তুমি এখন MBA প্রিপারেশন নিতে পারবে ফ্রিলি। এন্ড আই এম শিওর তুমি MBA ক্র্যাক করে নিজে জোরে বিদেশে যেতে পারবে, কারোর উপর ডিপেন্ড করে নয়। ছাড়ো না ওসব, ভবিষ্যৎ কি আর আগে থেকে বলা যায়? যাই হোক, তুমি মামুনিকে ফোন করে চাকরির খবরটা দাও, সবাই খুব খুশি হবে। হ্যাঁ, স্নেহা, আজ তোমার ছুটি। মানে? মানে এই যে আজ আমি রান্না করব। কিন্তু না, কোনো কিন্তু না। আমি রান্না করব, আমি রান্নাঘর পরিষ্কারও করব আর বাসন মাজবো। প্লিজ আমাকে এই সুযোগটা দাও, আর তো এই সুযোগ আসবে না। কিছু শিখেছি, কি করে নিজের আগে অন্যের কথা ভাবতে হয়, তাদের জন্য কিছু করতে হয়, এগুলো আগে আমি ভাবতামই না। বুঝেছি, ভালো থাকতে গেলে অন্যকেও ভালো রাখতে হয়। এগুলো তুমি শিখিয়েছো। তোমার মতন এতটা সংবেদনশীল মানুষ আমি খুব কম দেখেছি। ওয়াও, এত প্রশংসা!
তুমি আমার প্রেমে পড়নি তো? মজা করছি। থ্যাংক ইউ এত ভালো রান্না করার জন্য, ইউ ওয়েলকাম। কিন্তু আমার কাছেও তোমার জন্য কিছু আছে, একটা ছোট্ট উপহার। কি? পার্টিং গিফট, ডিভোর্স পেপার। চলোই না। পড়ে দেখো। রাজীব, তোমায় কিছু বলতে চাই, মুখে বলতে পারতাম না, তাই লিখে বোঝাতে বেশি সুবিধা হবে বলে মনে হলো। তুমি বলেছিলে জীবনে আমাদের অনেক পরীক্ষা দিতে হয়, ভালোবাসা প্রুফ করতে হয়, আর খারাপ সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, সোলমেট। তুমি এই ক্রাইসিসে যে আমায় বুঝিয়ে দিয়েছো যে আমি কতটা ভুল ছিলাম। জীবনে আয়েশ আরামের চেয়েও ভালোবাসা বেশি জরুরি, যেটা আমি তোমার কাছে পেয়েছি। আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই, যদি তুমি চাও। কেন করছো এটা স্নেহা? তুমি তো জানো আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আর পারবো কিনা তাও জানি না। আমি কলকাতায় চাকরি করব, বিদেশে আমি যেতে পারবো কিনা আমি জানি না। তো তুমি কেন তোমার লাইফটাকে স্যাক্রিফাইস করছো? রাজীব, তোমার জগৎ, তোমার ভাবনা চিন্তা অনেক বড়। আমি সত্যি অত বড় মনের মানুষ নই। এই পুরো সময়টা আমার কাছে একটা শিক্ষা ছিল। আমি যখন স্বার্থপরের মতন নিজের কথা ভেবেছি, তুমি অচেনা অজানা মানুষদের পাশে দাঁড়িয়েছ, তাদের সাহায্য করেছ নির্দ্বিধায়। একবার নিজের কথাটুকুও ভাবনি। তুমি আমার মা বাবার পাশে দাঁড়িয়েছ, আমাকে জানাও নেই। তোমাকে যত দেখছি, যত চিনেছি, ততই নিজেকে ছোট মনে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে সবার সঙ্গে থাকাতেই আনন্দ। তাই তুমি যদি তোমার জীবনে আমাকে একটু জায়গা দাও, সরি রাজীব, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, সন্দেহ করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথেই সুখী হতে চাই। তুমি যেখানে চাকরি করবে আমি সেখানেই থাকবো। তুমি আমার জন্য নিজেকে এত চেঞ্জ করেছো, আমাকে হেল্প করেছো, আমাকে খুশি রাখার চেষ্টা করেছো। আই এম ভেরি লাকি তোমাকে হাজবেন্ড হিসেবে পেয়ে। I love you. I love you too. বিশ্বাস করো, আমিও তোমায় ছাড়া থাকতে পারতাম না। শুধু তোমার সুখের জন্য আমি ডিভোর্স দিতে রাজি হয়েছিলাম। এখন থেকে আমাদের ভালো থাকার সময়। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেদের জন্য, একে অপরের জন্য আমরা নিজেরা চেঞ্জ হয়েছি, আর আমি তোমায় ভালো রাখবো, আই প্রমিস। আমি আর একটা কথা বলবো।
আমাদের হানিমুনের টাকাটা তো রাখা আছে, ওটা আমরা কোনো ভালো কাজে দিতে পারি না? নিশ্চয়ই, নিশ্চয়ই পারি। আমরা ওই টাকাটা দিয়ে দুস্থ মানুষদের সাহায্য করব। এই সময় যাদের খুব অসুবিধা হচ্ছে তাদেরকে টাকা দেব। যারা ওই ডেইলি নিডস, এসেনশিয়ালস এগুলো কিনতে পারছে না তাদেরকে দেব, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। খুব ভালো আইডিয়া। আমি আমার জীবনে আর কোনো নেগেটিভিটিকে জায়গা দেব না।